এখন থাকি তোমার টাইম শুরু। সত্যি তাহলে আমরা 1 বছর ধরে আর কথা বলতে পারবো না? কি করবো বলো, তোমার বাবাই তো শর্ত রাখলো। আর এতগুলো টাকা কোথায় পাবা? সেটা তুমি চিন্তা করো না, আমি যে করে হোক ম্যানেজ করবোই। মোবাইলটা বিক্রি করে দেবো আর বাইরে চলে যাব। কিন্তু একটা জিনিস, তুমি 1 বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা তো? আমি 1 বছর কেন, তোমার জন্য আমি 3 বছর অপেক্ষা করতে পারবো। তুমি পারবা তো? আমি 3 বছর কেন, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। তোমাকে ছাড়া তো একটা দিনও কাটে না, একটা বছর কিভাবে কাটাবো? একটা বছরই তো, তারপর আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এতগুলো টাকা তুমি কি কাজ করে নিয়ে আসবা? টাকা ম্যানেজ হয়ে যাবে। মোর একটা বন্ধু বাইরে থাকে, ওই অনেক বড় লোক, গরিবক দান করে, ওই কিছু একটা ব্যবস্থা করে দিবে। কি তোমার ফুসুর ফুসুর এখনো হয়নি? টাইম আউট। হয়ে গেছে। আসি, হ্যাঁ। এই গাড়ি তো কোথাও গেল? হোটেল মায়ের আশীর্বাদ। দেখো বাপু, এখানে কাজ করলে কিন্তু সময়ের হিসাব করলে হবে না। তাহলে শুধু টাকার হিসাব করতে হবে? না না, আমি টাকার কথা বলছি না। এখানে কাজ করতে গেলে থাকা খাওয়া সব ফ্রি, শুধু কাজ করতে হবে। আর মাসে 15,000 টাকা বেতন পাবা। যদি ইচ্ছে হয় তাহলে এখন থেকে কাজ শুরু করতে পারো। 15,000 টাকা? হ্যাঁ, শুরু শুরু শুরু। থাকা খাওয়া ফ্রি, ইয়া থাকি আর কি ভালো পাওয়া যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? মালিক আমি না তুমি? আচ্ছা ঠিক আছে, বলো। মাসের শেষে আমি যে বেতনটা পাবো সেখানে আমি 500 টাকার নোট নেবো না, আমি শুধু 50, 100, 200 টাকার নোট নেবো। আচ্ছা ঠিক আছে, 100-200 টাকার নোটই দেবো। কিন্তু কেন? এই ব্যাগটা আছে না, 1 বছরের মধ্যে আমাকে এটা ভর্তি করতে হবে টাকা দিয়ে। তো কাজ কি শুরু করবো দাদা? যাও টেবিলগুলো মোছো। ব্যাগ দিয়ে? না না, কাপড় দিয়ে। দেখো ভেতরে কাপড় আছে। কই খুলছে? জোরে ঠেলা মারো।